হাই ফ্রেন্ড, তো দেখো আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো যেহেতু আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি বাড়ি এসেছি, সকালবেলা দেখালাম ছাদে প্যান্ডেল হয়েছে। কাল যেহেতু ফলারিনী অমাবস্যা ছিল, আমাদের বাড়িতে মায়ের পুজো করা হয়েছে। তো দেখো কিভাবে সবাই মিলে মাকে আনতে গেছিলাম, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কাল যেহেতু সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমরা বেরোতে পারছিলাম না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো 12টা বাজার আগে যেহেতু মাকে নিয়ে আসতে হবে, তাই তাড়াতাড়ি করে একটু বৃষ্টি থামতেই সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে দেখো মা, দিদি, বউ সবাই সাদা লালের মধ্যে শাড়ি পরেছে, আমি পরেছি অন্য রকম। তো সবাইকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। দেখো এখানে সবাইকে করে চলে এসেছি, এসে আমার মা বরণ করে নিচ্ছে। ঠাকুর বরণ করে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সেইভাবে সবাই একসাথে এসেছি, সেটা ভিডিও করতে পারছিলাম না, এক এক করে এসে পৌঁছেছি। দেখো মাকে বরণ করে নিয়ে ভ্যানে তুলে নেওয়া হচ্ছে, আর আমরা তার পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ঠাকুরের মুখটা খুবই সুন্দর হয়েছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। মা অবশ্যই সুন্দর হয়, কিন্তু দেখো খুবই ভালো লাগছে। এই শাড়িটা আমার মা দিয়েছে, তো মাকে পরানোর জন্য, তো একবারে পরিয়ে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো গলি থেকে সবাই মিলে ঠাকুরটা ধরে নিয়ে যাচ্ছে। যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই খুবই অসুবিধা হচ্ছিল। তো মা যখন চেয়েছে আসবে, মা ঠিকই তার ঠিকভাবে সুন্দরভাবে তার জায়গায় চলে যাবে। তো দেখো এখানে মাকে গলি থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমরা পেছনে সবাই মিলে শঙ্খ উলু দিতে দিতে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে অনেক লোকজনও চলে এসছে, সব কিছু তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব পুজো শুরু হলে। তো দেখতেই পেলে 3তলায় যেহেতু পুজো হচ্ছে, ছাদে মাকে সিঁড়ি দিয়ে সবাই মিলে খুব সুন্দরভাবে তুলে আনা হয়েছে। এনে দেখো এখানে মাকে প্যান্ডেলে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দুপুরে সবাই মিলে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে সন্ধেবেলা আবার পুজোর জন্য রেডি হতে হবে। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো পুজোর ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।